বিচার করনে ওয়ালা বয়স হয়ে গেছে, বুড়া মানুষ যাদের চরিত্র ভালো নয়, যারা দুশ্চরিত্র বুড়া, দুশ্চরিত্র বয়স্ক মায়েরা যারা রয়েছে, আর দুশ্চরিত্র বয়স্ক লোক যারা রয়েছে, যারা জেনা করে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই বুড়া আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বলছে জান্নাতে যাবে না, যাবে না। দ্বিতীয় নম্বর বিশ্বনবী বলে মিথ্যাবাদী বাদশা। আমাদের উস্তাদগণ বলেছে এখানে বাদশা বললে চলবে না, কারণ এটা হলো গণতান্ত্রিক দেশ, এখানে রাজা বাদশা নয়, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। যে নেতা মিথ্যা কথা বলবে ওই নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে না, ওই নেতাকে আল্লাহ জাহান্নাম দিবে, ওর কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য নবীজি বলছে উম্মতের আদর্শবান নেতা যদি সমাজে থাকে, ওই নেতাকে আমি নবীজি সুসংবাদ দিলাম, মরার পর আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আর যারা মিথ্যা কথা বলবে আল্লাহর জাহান্নাম যাবে, কোনো উপায় হবে না। এখন আপনারা খালি একটু খালি ইশারা দেন আমাকে, আমি বলছি যে আপনাদের নেতারা খারাপ, কোথাও তো খারাপ আছে জি, আমি বলিনি যে করণ দিকের নেতারা খারাপ, এটা আমি বলছি না, কিন্তু দুনিয়াতে কোথাও কোথাও আছে। এখন মিথ্যাবাদী নেতা আমাদের দেশে কম না বেশি বলুন? অনেক অনেক পার্সেন্ট নিতে গেলে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। তাহলে একটা নেতার কথা আপনাকে বলে দিচ্ছি, একটা আয়াত বলবো সূরা মাইদা থেকে। নেতা কাকে বলে? এদিকে দেখেন আমার দিকে। কোন একদিন কোন এক রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝলেন, কোন একদিন কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিল মারুতি গাড়ি নিয়ে, আয়াতটা বলছি একটু ভালো করে শুনুন। তো রাস্তা ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা, ক্ষেত বুঝেন তো আপনারা, জমি জমি ধানের জমি গমের জমি, ওর ভিতর দিয়ে রাস্তা। তো রাস্তা খুব সুন্দর, মানে পিচ করা আছে, পিচ এই যেগুলো আলকাতরা দিয়ে করা, খুব ভালো। এবার বাগানের ভিতরে রাস্তা, ওইটাও ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। যে ওই তার মাঝখানে এক জায়গাতে দু তিনটা বাড়ি, কটা বাড়ি? দু তিনটা বাড়ি।